হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদ সামির, ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটা নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে একটা প্রফেশনাল চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার বানাবেন মোবাইল দিয়ে খুব অল্প সময়ের ভিতর। রিসেন্ট আমাদের চ্যানেলের প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হয় একটা লোগো, একটা চ্যানেল আর্ট অথবা চ্যানেল ব্যানার এবং একটা ব্র্যান্ডিং লোগো। তার মধ্যে অন্যতম হলো চ্যানেল আর্ট, যেটা আপনার চ্যানেলের সৌন্দর্যকে অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আপনারা যারা এই চ্যানেল নতুন তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজ হলে এখানে পেজটিকে ফলো করে দিন। তো আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দিব। এখন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ব্যানার আপলোড করবেন ইউটিউব অ্যাপ থেকে, যেখানে আপনি খুব সহজেই প্রপারলি ব্যানারটাকে অ্যাড করতে পারবেন, যেখানে সকল ডিভাইসে কিন্তু সেম দেখা যাবে। সর্বপ্রথম চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে। দেন আমি গুগল প্লে স্টোরটাকে ওপেন করলাম। ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা অ্যাপস আসবে, সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। দেন আপনাদের জন্য আমি এই লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। দেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন। অ্যাপটি চালাতে হলে অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। আপনারা ইন্টারনেট কানেকশনটা দিয়ে রাখবেন। অনেক সময় না হলে আপনারা ইন্টারনেট ছাড়া ওপেন করতে পারলেও কিন্তু অনেক সময় আপনাদেরকে যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য ইন্টারনেট প্রয়োজন হবে। দেন এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন ইউটিউব চ্যানেল আর্ট। দেন আমি এখান থেকে ইউটিউব চ্যানেল আর্টটাকে লিখলাম। লিখার পর আপনারা একটু কষ্ট করে নিচের দিকে আসবেন। আপনাদেরকে টেমপ্লেটটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনারা খুব ঠান্ডা মাথায় এই টেমপ্লেটটাকে খুঁজে বের করবেন, এটা কিন্তু অনেক নিচে। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোথায় এই টেমপ্লেটটা পাবেন। এই যে আমরা আমাদের টেমপ্লেটটা খুঁজে পেয়ে গেলাম। এখানে ট্যাগ লেখাটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে এই টেমপ্লেট। এখানে যে ট্যাগ লেখাটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার নাম অথবা আপনার চ্যানেলের নামটাকে দিয়ে দিতে পারেন। দেন আমি এখান থেকে আমার নামটাকে দিয়ে দিচ্ছি। দেন আমার নামটা দেওয়া গেলে এটাকে একটু লেবেল করে নিব। এখান থেকে লেবেল করার পর এটাকে একটু আমরা এখানে সামনের দিকে নিয়ে আসবো। এটা আপনারা এই লেখাটাকে কোনোভাবেই বড় করার চেষ্টা করবেন না। লেখাটা এখানে যেভাবে ডিফল্ট অবস্থা দেওয়া থাকছে সেই সাইজটাই আপনারা রাখবেন। জাস্ট আপনারা সামনে পিছিয়ে নিয়ে আসতে পারেন, বাট এটাকে বড় করার চেষ্টা করবেন না। দেন আপনারা এখানে যে গ্যাজেট লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ডিলিট করে দিবেন। দেন ওকে, আমাদের হয়ে গেল। দেন এটাকে একটু আমরা এই পাশে আরেকটু নিয়ে আসলাম। আসার পর আপনারা এখানে প্লাস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এলিমেন্টস যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে লাইন অ্যান্ড শেপস দেখতে পাচ্ছেন, এখানে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ধরে এই পাশে নিয়ে আসবেন আপনারা। দেন আমাদের এই পাশে আনা হয়ে গেলে এখন আমাদের আর একটু ছোট কাজ বাকি রয়ে গিয়েছে। দেন আপনারা এখান থেকে এই প্লাস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে টেক্সট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু এখানে যে গ্লো দেখতে পাচ্ছেন এই গ্লোটার উপর ক্লিক করবেন। এই গ্লোটার উপর ক্লিক করার পর এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন। এডিট থেকে এখান থেকে আপনি যে বিষয়টা লিখতে চান সেটা এখানে আপনারা লিখে দিতে পারেন। আপনি আপনার যে কোনো বিষয় আপনারা এখানে লিখতে পারেন। দেন আমি এখান থেকে আমার কন্টেন্ট ক্রিয়েটরটাই লিখতাম। কন্টেন্ট ক্রিয়েটর লেখার পর এটাকে একটু আপনারা এখানে ধরে এটাকে একটু লেবেল করে নেবেন। কন্টেন্ট ক্রিয়েটর লেখার পর এটাকে আপনারা ছোট করে নেবেন। লেবেল করা হয়ে গেলে আমাদের এটাকে ছোট করার প্রয়োজন হবে। দেন আপনারা এখান থেকে এটাকে নিয়ে আসবেন। এটা যদি অতিরিক্ত নিচে নেমে যায় তাহলে আপনারা এই সামনে আমি যে লেখাটা লিখছি এটাকে একটু উপরে করে দিবেন। আপনারা উপরে করা হয়ে গেলে আপনারা যে লাইনটা নিয়েছেন এটাকে এখানে বসিয়ে দিবেন। বসানোর পর এখানে কন্টেন্ট ক্রিয়েটর লেখাটাকে আমরা এখানে নিয়ে আসবো। আনার পর এটাকে আমরা একটু ছোট করে দিব। দেন আমাদের কাজটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক দিতে হবে। দেন আপনারা এখানে স্ক্রিনে এটাকে জুম করবেন ঠিক এইভাবে। আপনারা এই লেখাগুলোকে বড় ছোট করার কোনোভাবেই চেষ্টা করবেন না। দেন আপনারা সেখানে এই লেখাটার উপর ক্লিক করবেন। আপনারা যদি বড় ছোট করতে চান তাহলে করলে কিন্তু সমস্যা হবে। যখন আপনি এই ব্যানারটাকে আপলোড করবেন তখন কিন্তু পুরো লেখাটা আসবে না, অর্ধেক হয়ে যেতে পারে। দেন আপনারা এখান থেকে এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাকে দিয়ে দিতে পারেন। দেন আমাদের দেওয়া হয়ে গেল। দেন
আমাদের এটাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন আশা করি। দেন এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রামেরটা দিয়ে দিবেন। এখান থেকে সবগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। দেন এটাকে একটু আবার জুম করে নেবেন। দেন আপনারা আপনার ফেসবুকেরটা দিয়ে দিবেন এখান থেকে। দেন হয়ে গেল আমাদের লিঙ্ক দেয়া। এখন আপনি চাচ্ছেন একটা ইউটিউবের লোগো খোঁজার জন্য, অথবা আপনি যে কোনো একটা টেমপ্লেট খুঁজতে যাচ্ছেন, তার জন্য আপনারা এখান থেকে প্লাস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সিম্পল এখানে এলিমেন্টস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর সার্চ বারে গিয়ে লিখবেন ইউটিউব লোগো। ইউটিউব লোগো লিখে সার্চ করার পর আপনার সামনে কিন্তু এখানে অসংখ্য ইউটিউব লোগো আসবে। যেটা আপনার পছন্দ হবে ঠিক সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে, এর কালারটাকে আমরা পরিবর্তন করবো। দেন এখান থেকে আপনার কালারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিবেন। হোয়াইট কালারটাকে সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের কিন্তু এটার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটাকে এখন আপনাদেরকে ছোট করতে হবে। ওই যে নিচে আপনারা ইনস্টাগ্রামের লোগো দেখতে পাচ্ছেন, এগুলোর মতো করে ফেলতে হবে আপনাকে। দেন আপনারা এখান থেকে এটাকে জুম করে নেবেন। স্ক্রিনে জুম করার পর এটাকে একেবারে ছোট করে দিবেন আপনারা। এই যে লোগো দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের, এই সাইজটা করে নেবেন আপনারা। দেন মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটাকে এখানে দিয়ে দিতে পারেন। সিম্পল এখানে প্ল্যাটফর্মে ক্লিক করার পর এখানে ট্যাক্স দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটাকে এখানে লিখে দিতে পারেন। দেন এখানে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার চ্যানেলের নামটাকে এখানে দিয়ে দিতে পারেন। দেন আপনারা এর প্রন্টটাকে চেঞ্জ করার জন্য আপনারা এখানে যে প্রন্ট দেখতে পাচ্ছেন এখানে যে নিচের দিকে, সেখান থেকে আপনারা এর প্রন্টটাকে চেঞ্জ করে দিতে পারেন। দেন আমি এখান থেকে এই প্রন্টটাকে রাখলাম। রাখার পর আপনারা এখান থেকে এর ইউটিউব লোগোটা এখানে দিয়ে দিবেন। আপনারা এখন বর্তমানে কিন্তু আমার চ্যানেলে যদি যান তাহলে দেখবেন এই ব্যানারটাই কিন্তু আমি আমার চ্যানেলের জন্য বানিয়েছি। দেখতে কিন্তু অনেক প্রফেশনালি লাগে। খুব অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু এই ব্যানারটাকে বানিয়ে নিতে পারেন ক্যানভা অ্যাপ দিয়ে, মোবাইল দিয়ে খুব সহজে। আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পারছেন। এখানে যেটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। জাস্ট আপনি এডিট অপশনে ক্লিক করে এগুলাকে আপনারা আপনার মতো করে লিখে নেবেন। এগুলোকে আপনারা বড় ছোট করার কোনোভাবেই চেষ্টা করবেন না। জাস্ট জুম করলে আপনাদের কাজটা হয়ে যাবে। জুম করে আপনারা আপনার যে বিষয়টা লিখছেন সেটা এখানে লিখতে পারবেন। এখানে বড় ছোট করার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে আমাদের ব্যানারটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে সেভ করার প্রয়োজন হবে। সেভ করার জন্য এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনারা এখানে যে সেভ লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সেভ লেখাটা ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এই ডিজাইনটা কিন্তু আপনার গ্লাইডে সেভ হয়ে যাবে। দেন এখন আমাদেরকে প্রয়োজন হবে এই টেমপ্লেটটাকে আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারে অ্যাড করা। ব্যানারে অ্যাড করতে হলে এখনই আপনাকে ইউটিউবে চলে যেতে হবে। দেন আমি চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে। দেন সেখান থেকে আপনারা ইউটিউব চ্যানেল নামে একটা অপশন পেয়েছেন, এখান থেকে এডিট চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে একটা ক্যামেরা এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চুজ ফ্রম ইউর ফটোস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ব্যানারটা কিন্তু এখানে চলে আসবে। আসার পর আপনারা সিম্পল এখান থেকে এটাকে একেবারে ছোট করে নেবেন। এই 2 আঙ্গুল দিয়ে এভাবে ছোট করে নেবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন। 2 আঙ্গুল দিয়ে এভাবে এটাকে ছোট করে নেবেন। দেন সেখান থেকে আপনারা সেভে ক্লিক করলে আপনার এই ব্যানারটা কিন্তু আপনার প্রপারলি কিন্তু অ্যাড হয়ে যাবে। আশা করি আপনারা এই অল্প সময়ের ভিতরে কিন্তু একটা প্রফেশনাল মানের চ্যানেল আর্ট বানাতে পারবেন। অবশ্যই আশা করি আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা কিন্তু একেবারে প্রফেশনাল দেখায়। তো এই ছিল আজকে এই ভিডিওটা। আশা করি আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত বোঝাতে পেরেছি এবং কিভাবে ইউটিউব চ্যানেলে ব্যানারটা আপলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আই হোপ আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আশা করি তাদের এই ভিডিওটা অনেক উপকার আসছে। আজকে থেকেও আপনারা খুব অল্প সময়ের ভিতর মোবাইল দিয়ে প্রফেশনাল চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন মোবাইলের মাধ্যমে। আপনারা যদি কোনো রকমের কোনো সমস্যা পড়েন আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যুক্ত হয়ে নিতে পারেন। এবং আমাদের গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জয়েন করে নিতে পারেন। সেখানে আপনার সমস্যার কথা পোস্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।